সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে সকলকে জানায় আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার পুনরায় আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে একটি বাণী পাঠ করব ও তার তাৎপর্য আলোচনা করব। আমিষ খাদ্য বিধানকে উত্তেজিত করে, সংঘাত অনুক্রমণায় বিষাক্ত নিঃস্রাবের উপসৃষ্টি করে। শুধু যে আয়ুরই অপলাপ আনে তা নয় কো, জনন ক্ষমতারও অপলাপ করে থাকে। যদিও আপাতদৃষ্টিতে দেখা যায় ওই উত্তেজনা মানুষকে কাম বিধুর করে তুলে থাকে, তাও করে থাকে, কিন্তু জনন যন্ত্রে অস্বাভাবিক উত্তেজনার সৃষ্টি করে, তার সস্ততায় বিপর্যয় এনে। তাই আমিষ আহার হতে যথাসম্ভব দূরেই থেকো, যা তোমার জীবনের পক্ষে বীজ উদ্গীরণী ও আয়ু অপলাপী। বাণী সংখ্যা 68। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই বাণীর মধ্য দিয়ে বুঝতেই পারছেন, বলতে চেয়েছে যে আমিষ আহার বর্জন করার জন্য। এর তাৎপর্যতে শ্রী শ্রী ঠাকুর কি বোঝাচ্ছেন শুনুন। প্রকৃতিগত বিচারে বর্তমান মানব দেহ একটি শাকাহারী বিধান। আমরা যে প্রকৃতির মধ্যে বাস করছি সেই প্রকৃতির বিধান অনুযায়ী বলে মানব জাতিকে শাকাহারী খাদ্য গ্রহণ করার জন্য। আমিষ খাদ্য অর্থাৎ যে কোনো প্রকার প্রাণীর দেহাংশ বা দেহকোষ তথা পেঁয়াজ, রসুন ইত্যাদি কতকগুলি বিশেষ উদ্ভিজ্জ পদার্থ খাদ্যবস্তু হিসেবে মানুষের শরীর বিধানের সঙ্গে অত্যন্ত অসঙ্গতিপূর্ণ। মাংস আহার করলে শরীরে নানা প্রকার ক্ষতিকারক বিষাক্ত জৈব তৈরি হয়। পেঁয়াজ ও রসুনের দ্রব্য গুণ মানুষের শরীরে উচ্চমাত্রার বাজিকরণ বা অ্যাফ্রোডিজিয়াকের মতো ক্রিয়া করে। খুব ছোট বয়স থেকে নিত্য খাদ্যরূপে এদের গ্রহণ করতে থাকলে ধীর বিষক্রিয়ার মতো এগুলি মানুষের যৌন সম্বেগকে অস্বাভাবিক বানিয়ে তোলে, এমনকি ক্ষেত্র বিশেষে স্বাভাবিক প্রজনন ক্ষমতাকেও তা বিপর্যস্ত করে তুলতে পারে। তাই শরীরকে তার আপন গঠন প্রকৃতি ও প্রয়োজন অনুসারে খাদ্য সরবরাহ করাই কর্তব্য। বিপরীতধর্মী খাদ্যাভ্যাস শরীরকে বিপাকের মধ্যে চালিত করে এবং ক্রমিক পরিণামে তা আয়ুর হ্রাস ঘটায়। শ্রী শ্রী ঠাকুর পরম দয়াল, আমার জীবন উদ্ধাতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই বাণীর মধ্য দিয়ে মানব জীবনকে এই বার্তাই পৌঁছাতে চেয়েছেন যে আমিষ আহার বর্জন করে শাকাহারী বিধান নিজের শরীরে আয়ত্ত করতে। আমরা যদি নিরামিষ ভোজন করি, শাকাহারী বিধানকে আমাদের খাদ্য তালিকায় সংগ্রহণ করি, তাহলে আমরা সকলে নিরোগ তো থাকবই, তারপরে যে শারীরিক যে গুণগুলো সেইগুলো বললাম, প্রজনন ক্ষমতা, শরীরের যে উত্তেজনা, সেগুলো সমস্ত দিকটাই সুন্দর থাকবে। তাই সকলকেই অনুরোধ, আমিষ আহার বর্জন করুন। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া এই অমৃত বাণীকে নিজের জীবনে অবলম্বন করে জীবনকে দীর্ঘায়ু করুন। জয় গুরু।